মুসলমানদের, কথা বলেন ঠিক না বেঠিক? দিন শেষে আমার আপনার বিজয় এটা কেউ আটকাতে পারবে না, কেননা এটা আল্লাহ পাকের ওয়াদা। মুসলমানরা যে দিন শেষে বিজয়ী হবে এই ওয়াদা কার? আল্লাহর। শর্ত কি? শর্ত হচ্ছে যারা মুসলিম দাবি করবে তাদেরকে ঈমান স্বচ্ছ রাখতে হবে। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, হতাশ হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তো তোমরাই, কেবলমাত্র তোমরাই বিজয় হবে। শর্ত একটা দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঈমান যদি খাঁটি থাকে, নিঃসন্দেহে দিন শেষে বিজয়ী কাদের? মুসলমানদের। এই ব্যাপারে কারো সন্দেহ আছে? যেহেতু ওয়াদা আল্লাহ পাকের, আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে আল্লাহ পাকের চেয়ে কার বক্তব্য সঠিক হতে পারে, অর্থাৎ সবচেয়ে সুনিশ্চিত ওয়াদা পূরণ হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাকের অঙ্গীকার কখনো ভঙ্গ হয় না। সম্মানিত উপস্থিতি, তো এই সূরা শুরু করেছেন আল্লাহ পাক। এই সূরার মধ্যে বায়াতে রেজওয়ান থেকে শুরু করে অনেক লম্বা ঘটনা এর মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামের। আমি সেই লম্বা আলোচনার দিকে যাচ্ছি না, যেহেতু আমাদের সময় কম। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতে এটা বলে নিলাম সূরার প্রসঙ্গ, যাতে করে আমাদের বুঝতে সহজ হয়, যে আল্লাহ বলে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ নিজে বলছেন ইন্না, নিশ্চয় আমি আল্লাহ নিজে, ফাতাহনা, আপনাকে বিজয় দিয়েছেন, লাকা, আপনাকে। আল্লাহ নবীকে সরাসরি বলছে ইন্না ফাতাহনা লাকা, হে নবী আমি আপনাকে বিজয় দান করেছি, ফাতহাম মুবিনা, যে বিজয় সুস্পষ্ট বিজয়, যে বিজয়ের মাঝে কোনো প্রকার সন্দেহ নাই। যেমন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে 2024-এ, তৃতীয় স্বাধীনতা। এটা দ্বিতীয় না, এটা তৃতীয় স্বাধীনতা। একবার হচ্ছে পাকিস্তানিদের সাথে আমরা যুদ্ধ করলাম 1971-এ। এর আগে কিন্তু কিছু শহীদরা যাদের নিজেদের জান বিলিয়ে দিয়েছিলেন মাতৃভাষার জন্য, বিভিন্ন দাবি দেওয়ার জন্য 1952-তে, মনে আছে আপনাদের? তো তৃতীয়বারের মতো স্বাধীনতা 2024-এ পেয়েছি, বিজয় অর্জন করেছি। কিন্তু এই বিজয়ের ব্যাপারে আমরা সুনিশ্চিত নয় যে আমাদের বিজয় শতভাগ আমরা পেয়েছি, এই স্বাধীনতা শতভাগ আমাদের কাছে থাকবে, এই ব্যাপারে সন্দেহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? কিন্তু আল্লাহ নবীকে যেই বিজয়ের সুসংবাদ দিচ্ছেন, ওই বিজয়ের মাঝে কোনো প্রকার সন্দেহ, আল্লাহ এই জন্য বলছেন ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়, যেই বিজয়ের মাঝে কোনো প্রকার সন্দেহ নাই, অস্পষ্টতা নাই। আমাদের বর্তমান সময়ে এই তৃতীয়বারের মতো স্বাধীনতা অর্জনের পরে যে উপদেষ্টা মণ্ডলী দিয়ে উপদেষ্টা পরিষদ যে গঠিত হয়েছে, এর মাঝে কিছু কিছু কুলাঙ্গার এর সাথে অ্যাড হয়েছে, যারা বিতর্কিত, জাতির কাছে বিতর্কিত, চারিত্রিকভাবে, যারা স্বভাবগতভাবে, আইনতভাবে যারা বিতর্কিত, এমন মানুষও উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কোনো না কোনোভাবে স্থান পেয়েছে। কিন্তু যেই বিজয় সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, ঈমানদার ঈমানের দাবি দিয়ে যেই বিজয় পূরণ করে, ওই বিজয়ের মাঝে কোনো প্রকার নাস্তিকতা, কোনো প্রকার রাষ্ট্রদ্রোহিতা, ইসলাম বিদ্বেষীরা থাকতেই পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকের বিজয় অর্জন করতে গিয়ে আপনাদের কি মনে হয় শুধুমাত্র কলেজ ভার্সিটির স্টুডেন্টরা জান দিয়েছে? জনসাধারণ কি তাদের জীবন দেয়নি? কথা বলেন, দেয়নি? মাদ্রাসার আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষার্থীরা কি গুলিবিদ্ধ হয়নি? এক কথায় সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ রক্ত দান করার বিনিময়ে তৃতীয়বারের মতো আবার নতুন স্বাধীনতার নতুন দিগন্ত আমরা পেয়েছি। কিন্তু এরপরে এই স্বাধীনতা খাবলে ছিঁড়ে ফেলার জন্য, এই স্বাধীনতাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নামে বেনামে, আন্দোলনের নামে রাস্তাঘাটে নেমে দেশকে অস্থিতিশীল করার জন্য একটা শ্রেণী পায়তারা করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? পায়তারা যতই করুক, মুসলমান যেহেতু একবার জেগেছে, বাংলাদেশের ইতিহাস হচ্ছে হারার ইতিহাস নয়, বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক না বেঠিক? 1971-এ আমাদের অস্ত্র কম ছিল,
প্রশিক্ষণ কম ছিল, কিন্তু জাতিতে আমরা বাঙালি ছিলাম, ঠিক না ঠিক? আমাদের যুদ্ধ শুরু হয়েছে আল্লাহর নাম নিয়ে, আমরা স্বাধীনতা অর্জন করেছি আল্লাহু আকবার বলে। অতএব যেই স্বাধীনতার সূর্য উদিত হয়েছে আল্লাহর নামে, যেই স্বাধীনতা অর্জন করেছে আল্লাহু আকবার বলে, এই স্বাধীনতা এত সহজে আমাদের থেকে কেড়ে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? যতই মনে হচ্ছে ভিনদেশি প্রভুরা ভাবছে মনে মনে, মন কলা খাচ্ছে যে কোনো না কোনোভাবেই উপদেষ্টা মণ্ডলীদের মাঝে আমাদের কিছু লেসপেন্সার ঢুকিয়ে দিয়ে, আমাদের কিছু পাঁচাটা দালালদেরকে এর মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে এই উপদেষ্টা মণ্ডলীদেরকে বিতর্কিত করব, আবার বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাব। সাবধান, তাদেরকেও সাবধান করছি, এই দুঃস্বপ্ন আপনারা কখনোই দেখবেন না। আমাদের এই বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বের মধ্যে, এটা চ্যালেঞ্জ করে বলা যায়। আমার কথাটা আপনারা মিলিয়ে দেখবেন, এখন ইন্টারনেটের যুগ, কোনো কথা বলা মাত্রই এটা যেমন ইন্টারনেটে ছড়িয়ে যায়, ঠিক তেমনিভাবে প্রতিটা কথা যাচাই করার মতো বিভিন্ন ওয়েবসাইট আছে না নাই? যে কোনো বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দিলে উইকিপিডিয়ার মাধ্যমে, গুগলের মাধ্যমে সার্চ করে সঙ্গে সঙ্গে সেই তথ্যগুলো আপনাদের সামনে আনার মতো সুযোগ আছে না নাই? প্রিয় ভাইরা, তো যাই হোক, বলতেছিলাম যে এই মুসলমানদেরকে বিভিন্ন সময় তাদের অর্জিত স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন বিদেশি প্রভুরা বিভিন্ন পায়তারা চালিয়ে যাচ্ছিল। কিন্তু যেহেতু আমি আবারও বলছি, চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা বিশ্বের মধ্যে একমাত্র, আবারও বলছি, সারা বিশ্বের মধ্যে একমাত্র সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ, ঠিক না ঠিক? ধর্মীয় ব্যাপারে বাংলাদেশের মানুষগুলো যতটা ধর্মের ব্যাপারে যতটা যত্নশীল, ধর্মের ব্যাপারে যতটা শ্রদ্ধাশীল, চাই সেটা মুসলমান নিজের ইসলাম ধর্ম হোক কিংবা অন্য ধর্ম হোক, কোনো ধর্মের ব্যাপারে মুসলমান কখনো অবমাননা করে না, ঠিক না ঠিক? বাংলাদেশই একমাত্র দেশ যেই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষগুলো স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ। যারা আমাদেরকে সম্প্রীতি শিখাতে আসে, অসাম্প্রদায়িক হতে বলে, বিশ্বের এমন একটা দেশ আপনি খুঁজে বের করতে পারবেন না যেই দেশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক, সেটা মুসলমান অন্য ধর্মের উপরে কিংবা অন্য ধর্ম মুসলমানদের উপরে কম বেশি হোক, কিছু না কিছু তাদের সাম্প্রদায়িকতা দেখা যায়। কিন্তু সাম্প্রদায়িক নামে যেটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, এটা নিছক আমাদের ব্যাপারে এটা হচ্ছে একমাত্র অপবাদ ছাড়া কিছুই না, ঠিক না ঠিক? আপনারা দেখেছেন স্বাধীনতা পরবর্তী দিনগুলো মাদ্রাসার ছাত্রগুলো, আলেম ওলামা যারা ছিল, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উত্তরসূরি, যে ইব্রাহিম নবী মূর্তি ভেঙে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মূর্তির সামনে কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো সত্তা মাথা নত করতে পারে না, ভেঙে দেখিয়েছেন। কিন্তু সেই ইব্রাহিমের উত্তরসূরিরা পর্যন্ত শুধুমাত্র এই অসাম্প্রদায়িকতার নামে আমাদের দেশকে সম্প্রীতি বজায় রাখার জন্য কি করেছেন? হিন্দুদের মন্দিরগুলো, আমাদের মাদ্রাসার ভাইয়েরা, বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা পর্যন্ত সেটাকে নিরাপত্তা দিয়েছে, আপনারা দেখেননি? কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, যতই আমরা অসাম্প্রদায়িকতা দেখাই, যতই আমরা সৌহার্দ্য সম্প্রীতি দেখাই, দিন শেষে রসুনের সমস্ত কোয়ার গোড়া কি? কথা বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরের গোষ্ঠী সবাই একদল। মুসলিম নিধনে, মুসলিম বিনাশে, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, যেই ধর্মের হোক না কেন, মুসলমানদেরকে কুচুকাটা করার জন্য, মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, মুসলমানদেরকে সব দিক থেকে নির্যাতন নিষ্পেষণ করার জন্য তারা সবাই কিন্তু ঐক্যবদ্ধ। এটাকে আপনারা মানেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা বলেন তো বাংলাদেশে আছে কিনা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? ওই ঐক্য পরিষদের মধ্যে কি মুসলমান আছে? তারাই বাদ দিয়েছে, তারাই বাদ দিয়েছে। কেন জানেন? যে তারা জানে হিন্দু হোক সে তো কাফের, খ্রিস্টান হোক সে তো কাফের, বৌদ্ধ হোক কিন্তু সে তো কাফের, মুমিন তো একমাত্র মুসলমানরা। অতএব
তাদের সাথে ঐক্য হতে পারে না, তারাই আমাদেরকে পৃথক করে দিয়েছে। এরপরেও আমরা সম্প্রীতি রক্ষার জন্য, বজায় রাখার জন্য আমরা তাদেরকে সুযোগ দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে এসেছে, এখন ইদানিংকালে আপনারা দেখতে পাচ্ছেন ইসকন নামে এক জঙ্গি সংগঠন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মাথাচাড়া দিয়ে এমনভাবে উঠেছে, এখন মুসলিম আইনজীবীকে হত্যা করতে পর্যন্ত তাদের বুক কাঁপে না। কথা বলেন ঠিক না ঠিক? এটা কেন হয়েছে? আমরা বেশি সম্প্রীতি দেখিয়েছি তাদের কাছে। এবার শুনুন, এটা হচ্ছে ভূমিকা বললাম, এবার মূল আলোচনায় আসি। আল্লাহ পাক কোরআনে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ এই শব্দ এখানে বলার উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সুনির্ধারিতভাবে তিনি যে রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ, এই জন্য আল্লাহ রসুল সহ উল্লেখ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। এটা হচ্ছে তার একটা নাম বললেন, পরিচয় দিলেন। এরপরে তার সহচর যারা ছিলেন অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, এর আগে বলিনি, আল্লাহ নবী তাদের ব্যাপারে বলছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের ন্যায়। কিসের ন্যায়? পথ ভোলা একজন পথিক রাতের অন্ধকারে সে যেমন নক্ষত্র দেখে তার দিক নির্ণয় করে পথের সন্ধান পায়, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করে, নিশ্চয়ই ওই ব্যক্তি হেদায়েতের পথকে অনুসরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এই বক্তব্য নবীজির বক্তব্য। আল্লাহ বলতেছেন ওই সাহাবীদের ব্যাপারে, তাদের কোয়ালিফিকেশন বলতেছেন, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। খেয়াল করেন, আল্লাযীনা মাআহু, নবীর সহচর যারা ছিলেন, সাহাবীরা যারা ছিলেন, মাআহু তার সাথে যারা উঠতেন বসতেন, যুদ্ধের ময়দানে যারা যেতেন, নামাজের কাছে যারা দাঁড়াতেন, একসঙ্গে বসে খাবার খেতেন, একসঙ্গে সালাত আদায় করতেন, ওই সাহাবীদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু, ওই সকল ব্যক্তি, ওই সকল সাহাবী যারা নবীর সাথে ছিলেন। দুইটা কোয়ালিফিকেশন প্রথমে বলছেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন ওই সাহাবীদের আদর্শ ছিল, সাহাবীদের নীতি ছিল আশিদ্দাউ আলাল কুফফার। সাদ্দুন মানে হচ্ছে কঠিন, সাদ্দুন মানে হচ্ছে শক্ত, সাদ্দুন মানে কি? শক্ত, কঠিন, কঠোর। এর বহু বচন হচ্ছেন আশিদ্দা আলাল কুফফার। আলা মানে উপরে, জন্য, সাথে, ব্যাপারে, যেটা বলেন অনেক অর্থ আছে। আলাল কুফফার কাফেরদের উপরে। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা ছিলেন, সাহাবীদের কোয়ালিফিকেশন হচ্ছে এক নম্বরে তারা কাফেরদের ব্যাপারে ছিল কঠোর। কাফেরদের ব্যাপারে কথা বলেন, কাদের ব্যাপারে কঠোর? আশিদ্দাউ আলাল কুফফার। এই কাফেরদের মধ্যে ইহুদি আছে, কাফেরদের মধ্যে খ্রিস্টান আছে, কাফেরদের মধ্যে বৌদ্ধ আছে, কাফেরদের মধ্যে হিন্দু আছে, অগ্নি পূজারী আছে, যত রকমের মুশরিক আছে, যত রকমের কাফের আছে, তাদের ব্যাপারে সাহাবীরা ছিলেন, জোরে বলতে হবে, তাদের ব্যাপারে সাহাবীরা ছিলেন। কার বক্তব্য? আপনি অসাম্প্রদায়িকতা শিখাচ্ছেন আমাদেরকে সম্প্রীতি শিখাচ্ছেন। মুসলমানদের চেয়ে সম্প্রীতি কার দিলে বেশি থাকতে পারে? কথা বলেন, আছে কেউ এরকমের? উদারতার দিক থেকে এত বড় হৃদয়ের অধিকারী মুসলমান ব্যতীত কেউ হতে পারে না। আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার। ওই নবীর সাহাবীরা ছিলেন কাফেরদের ব্যাপারে কঠোর। কাদের ব্যাপারে? জোরে বলেন, কাদের ব্যাপারে? কি ছিলেন? রুহামাউ বাইনাহুম, পরস্পর এক ভাই অন্য ভাইয়ের জন্য। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন মুমিন মুমিনের ভাই। আর এই ভাই ভাইয়ে পরস্পর ছিল রুহামা, অনেক সহৃদয়বান ছিলেন, অনেক নম্র ছিলেন, অনেক বিনয়ী ছিলেন, অনেক সৌহার্দ্যপূর্ণ ছিলেন। কারা? সাহাবীরা। ভাইয়ের ব্যাপারে ছিলেন অনেক নরম, ভাইয়ের ব্যাপারে ছিলেন অনেক সদয়, কিন্তু কঠোর ছিলেন কাদের ব্যাপারে? এবারে একটু বর্তমান সময়ে আসি। ১৫০০ বছর পরে এসে আমরা দেখলাম মুসলমানের ব্যাপারে কঠোর, আর মুসলমান ইসকনের উগ্রবাদী হিন্দুদের ব্যাপারে সদয়। ঠিক না বেটি?
হিন্দুর একজন পণ্ডিতকে এক কুলাঙ্গারকে ধরেছে, আপনারা দেখেছেন। কুলাঙ্গার এই জন্য বললাম, সে হিন্দু বিদায় তাকে কুলাঙ্গার বলে, ভালো করে বুঝবেন। আলোচনা শুরুতেই বলে নিয়েছি, কথাগুলো সঠিকভাবে বলার, সঠিকভাবে বোঝার যেন আল্লাহ তৌফিক দেয়, বলেন আমিন। কুলাঙ্গার বলেছে এই জন্য, আপনারা দেখেছেন যেই ব্যক্তিকে চিন্ময় কৃষ্ণ দাস, তাই না, যাকে অ্যারেস্ট করা হয়েছে, তার বলৎকারের ঘটনা যে কি পরিমাণ সে ঘটিয়েছে একজন ধর্মীয় গুরু হয়ে, হ্যাঁ, কি পরিমাণ বলৎকার যে করেছে, কত শিশুর বক্তব্য যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখন কি বলবেন যে ওই মন্দিরগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হোক, তালাবদ্ধ করা হোক, সিলগালা করা হোক? এটা কিন্তু বলে না। কিন্তু এই সুশীল সমাজ যারা শিক্ষিত দাবি করে, কোনো একটা মাদ্রাসাতে যদি ঘটনাক্রমে আকস্মিকভাবে একজন ব্যক্তির ভুলের কারণে একটা বলৎকারের ঘটনা ঘটেই যায়, হলুদ মিডিয়াগুলো হলুদ সাংবাদিকতার পেশা নিয়ে মাদ্রাসার উপরে ঝাঁপিয়ে পড়ে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বন্ধ করা হোক, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উপরে তালা লাগানো হোক, এই মাদ্রাসাকে চিরদিনের জন্য একদম বয়কট করা হোক, এমন পত্রিকায় এমনভাবে হেডলাইন ছাপায়, জনমনে জনরোষ তৈরি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কুলাঙ্গার মার্কা হলুদ সাংবাদিকতা যারা করে, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে, যারা আগেও অতীতে স্বৈরাচারের পা চেটেছে, এখনো পা চাটার চেষ্টা করছে, স্বৈরাচারিতা পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তারা কিন্তু তাদের পত্রিকাগুলোতে ঢালাওভাবে এভাবে চিন্ময় কৃষ্ণ দাসের এই কুকীর্তিগুলো কিন্তু তারা ছাপে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বিশ্বাস করেন, ছোট ছোট বাচ্চাগুলিকে দিয়েছিল ধর্ম শিক্ষার জন্য, ছোট ছোট বাচ্চাগুলিকে দিয়েছিল কৃষ্ণের আদর্শ শিখার জন্য। এমন আদর্শ শিখাচ্ছে, বলৎকারের ঘটনা দিয়ে ভরা। এমন একজন কুলাঙ্গারকে যখন অ্যারেস্ট করা হয়েছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দাবি তোলা উচিত ছিল এমন একজন কুলাঙ্গারকে জাতীয় উদ্যান সোহরাওয়ার্দীতে একে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দু হিসাবে নয়, বরঞ্চ একজন বলৎকারকারী, একজন কুলাঙ্গার হিসেবে। সে ধর্মীয় গুরু, অথচ করছে কি পরিমাণ অকাজ করছে, অথচ তার ব্যাপারে স্লোগান দিচ্ছে, তার পক্ষ হয়ে আইনজীবী হত্যা করছে। কারণ জানেন? কারণ হচ্ছে ওই যে আমরা বেশি সম্প্রীতি দেখিয়েছি, সিম্পতি বেশি দেখিয়েছি, বেশি অনুগ্রহ দয়া করেছিলাম, যেই দেশে শতকরা 90% মুসলমান আল্লাহু আকবার ধ্বনিতে যাদের ঘুম ভাঙে, আল্লাহু আকবার ধ্বনি শুনে যাদের ঘুমাতে যাওয়ার সুযোগ হয়, এই মানুষগুলো যদি চায়, আমরা যদি মুসলমানরা যদি একবার চাই, এই দেশে কোনো প্রকার বিধর্মী থাকবে না। আপনাদের কি মনে হয় আমাদের সেই ইমানি শক্তি নাই? কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে অধিকার দেয়নি বিধর্মী, ভিন্ন ধর্মী, বিভিন্ন যে ধর্মের হোক না কেন, ভিন্ন ধর্মাবলম্বীদেরকে উপরে জুলুম করার অধিকার ইসলাম দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ চাপিয়ে দেন নাই। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ চাপিয়ে দেন নাই। তাহলে আমরা কেন চাপিয়ে দেব? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, আল্লাহ আরো আদেশ দিয়েছেন, খবরদার বিধর্মীদের প্রভু যারা রয়েছে, যারা তাদের দেবতা রয়েছে, তাদেরকে গালি পর্যন্ত দিবে না। এই শিক্ষা ইসলামের শিক্ষা, নৈতিক শিক্ষা, আদর্শিক শিক্ষা। একমাত্র কোন ধর্মের শিক্ষা? ইসলামের শিক্ষা। তাহলে যেটা বলতেছিলাম, ১৫০০ বছরের আগের নবীর সহচর যারা ছিলেন, সাহাবীদের আদর্শ ছিল আশিদ্দা ও আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে নির্দয় ছিল, কঠোর ছিল। রুহামা ও বাইনাহুম, পরস্পরে ছিল সৌহার্দ্যপূর্ণ, বিনয়ী ছিল, সদয় ছিল। এখন হয়েছে উল্টা, এখন হয়েছে উল্টা। যত রকমের জুলুমের পক্ষে মানুষ থাকে, মাহফিল করতে গেলে প্রশাসনের পারমিশন লাগে, মাহফিল করতে গেলে থানা পারমিশন লাগে। আমি দেখেছি এই যে জামগড়াতে, ফ্যান্টাসির ওখানে জামগড়াতে একটা মাহফিলের আয়োজন করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। স্টেজে বক্তা ওঠার আগে পিটিয়ে ভেঙে চুরে এনবয় গার্মেন্টসের ওখানে, আপনাদের এখান থেকে যেহেতু ডিউটিতে যায় বিভিন্ন জায়গায়, আপনারা হয়তো জেনে থাকবেন, সব ভেঙে লন্ডমন্ড করে দিয়েছে। যেদিন ভেঙেছে পরের দিন লম্বা সময়ের জন্য সেখানে মেলা আয়োজন করেছে। আচ্ছা, যারা ভেঙেছে তারা কি অমুসলিম ছিল? তারা কি ভারত থেকে এসেছিল? তারা তো আমার এই দেশের জনগণ, এই দেশের কালেমা বলনেওয়ালা মুসলমান। তার মানে উল্টা হয়ে গিয়েছে। সাহাবীরা ছিল
নিজ ধর্মের উপরে সদয়, নিজ ভাইয়ের উপরে সদয়। কাফেরদের উপরে ছিল নির্দয়, কাফেরদের উপরে ছিল কঠোর। নির্দয় মানে এটা নয় যে তাদের উপরে জুলুম করত, মানে তাদেরকে ইসলাম বিদ্বেষীর ব্যাপারে কোনো ছাড় দেওয়া হতো না। এখন হয়েছে উল্টা, মুসলমানের উপরে জুলুম করে আর গিয়ে তাদের সাথে সম্প্রীতি দেখায় কাফেরদের সাথে। কেন? যদি ওই যে দিল্লির দাদা বাবুরা যদি একটু নেক নজর দেয়, যদি আবার একটু ক্ষমতায় আসতে পারে। প্রিয় ভাইরা, ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে। বিশ্বাস করেন, যেই তরুণ যুবকেরা একবার মাথা জাগিয়ে উঠেছে, যারা একবার নিজেদের বিপ্লবী চেতনা মাথায় এনেছে, তাদেরকে দমানো এত সহজ কেন জানেন? কারণ ইমানের নূর এটা এমন একটা জিনিস, নিভু নিভু ইমানের মধ্যে যদি ঘষা লাগে বারুদের মধ্যে, আর বারুদ যেটা দিয়ে জ্বালায় ওর মধ্যে সামান্য যদি একটু ঘর্ষণের তৈরি হয়, যেভাবে অগ্নিস্ফুলিঙ্গ থেকে বিশাল অগ্নিকাণ্ড তৈরি হয়ে যায়, আমার আপনার সন্তানগুলো যারা বছর ভরে পাবজি আর ফ্রি ফায়ারে আসক্ত ছিল, টিকটকের অর্ধ প্রতিবন্ধী ছিল, দেখিয়েছেন তাদের জাগরণ কিভাবে হয়েছে। এরা তো আমার আপনার মতো মুসলমানের সন্তান, কথা বলেন ঠিক না ঠিক? এদের জাগরণ দমিয়ে রাখার মতো সুযোগ ইসকন তো ভালো, ইসকনের দাদা বাবুদেরও নাই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা এই যুবকদেরকে নিয়ে আগামীর ভবিষ্যৎ চিন্তা করি, এই তারুণ্যকে নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি, যেই তরুণরা আবার আমাদেরকে তৃতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে। ইনশাআল্লাহ এমন একটা দিন হবে, আপনাদের কি মনে আছে 3ই আগস্ট 3রা আগস্ট জুমার বয়ানে আমি বলেছিলাম, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, অল্প সময়ের মাঝে আবার বাংলাদেশ স্বাধীন হবে, স্বাধীনতার পতাকা পতপত করে উঠবে। মনে আছে আপনাদের? এই আলোচনা করেছিলাম, মাত্র 3 দিনের মাথায় আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কেননা আমাদের এই যুবকদের উপরে আস্থা আছে, কথা বলেন আছে না নাই? এই যুবকদেরকে আমরা ভালোবাসি, জানি এরা যদি কোনো জাগরণ তৈরি করে, সেই জাগরণ রুখে দেওয়ার মতো কোনো শক্তি কারো নাই, কারো নাই। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমাদেরকে সাহাবীদের মতো ইমানদার হতে হবে, আমাদেরকে সাহাবীওয়ালা ইমান আনতে হবে, যেটা আল্লাহ পাকের নির্দেশ, আমিনু কামা আমানান নাস। ইমান আনো ওই লোকদের মতো যাদের ইমান তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছে। জীবদ্দশায় আল্লাহর নবী বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ। এভাবে 10 জন সাহাবীর নাম বলেছে। কিসের বদৌলতে? ইমানের বদৌলতে। বলেন কিসের বদৌলতে? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই লোকদের মতো যাদের ঈমান দুনিয়ায় বসে তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছে। তোমার ঈমানও যাতে তোমাকে দুনিয়ায় বসে জান্নাতের স্বাদ আস্বাদন করাতে পারে। বলেন সুবহানাল্লাহ। এমন ঈমান দিলের মধ্যে থাকা চাই। সম্প্রীতি থাকবে কাদের প্রতি? ভাইয়ের প্রতি। আমরা বিধর্মীদের প্রতি নির্দয় নয়, বিধর্মীদের প্রতি কঠোর মানে হচ্ছে তাদের ধর্মীয় আচার আচরণ রীতি রেওয়াজ রসুম সব স্বাধীনভাবে পালন করবে, কিন্তু ইসলামের ব্যাপারে আঙুল তুলতে দেরি, ওই আঙুল ভেঙে ফেলতে আমরা দেরি করব না, ঠিক না বেঠিক? এটাই হচ্ছে কাফেরদের ব্যাপারে কঠোর। কিন্তু বিভিন্ন সময় একের পর এক ইস্যু তৈরি করে যাওয়া হচ্ছে, কই সমাধান তো হচ্ছে না। এই পর্যন্ত অনেক ব্লগার, অনেক কুলাঙ্গার হিন্দু ধর্মাবলম্বী ফেসবুকে নবীকে নিয়ে, কাবা ঘরকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে কি করে নাই? বহু জায়গায় ভোলায় অনেক তৌহিদি জনতা, অনেক ইমানদার যুবক, অনেক ইমানদার মুসল্লিরা গুলিতে তাদের জীবন বিসর্জন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। কই সেই কুলাঙ্গারে কি ফাঁসি হয়েছিল? আপনারা জানেন? হয়েছে ফাঁসি, বিচার হয়নি। বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, তিনি বলেছিল তার আইডি হ্যাক করা হয়েছে। একজন হিন্দু ছেলের আইডি হ্যাক করে একজন মুসলমান নাকি তার রসুলের ব্যাপারে, যে রসুলের জন্য একজন যুবক জান দেওয়ার জন্য প্রস্তুত, যেই নবীর জন্য একজন যুবক সব কিছু কোরবান করতে প্রস্তুত, সেই একজন মুসলমান নাকি হিন্দুর আইডি হ্যাক করে নবীর বিরুদ্ধে লিখেছে। এটাকে শয়তানও বিশ্বাস করবে? কথা কন না কেন? শয়তানও বিশ্বাস করবে? সংসদে দাঁড়িয়ে এমন ডাহামিশা কথাগুলো বলছে উনি, একটা বিচারও হয়নি। আবার নতুন করে এই যে একজন আইনজীবী হত্যা করেছে। চিন্তা করেন, আমরা 90 জন শতকরা, অথচ আমাদের মুসলমান সন্তানগুলোকে হত্যা করছে, দিনে দুপুরে কুপিয়ে হত্যা করছে। বিচার দাবি করতেও আমাদের সাহস হচ্ছে না। তার মানে ঈমান কি সাহাবীদের মতো আছে? কথা কন না কেন? আছে?
ইমান যদি সাহাবীদের মতো না থাকে, জান্নাতের স্বাদ, জান্নাতের সুসংবাদ সাহাবীদের মতো পাওয়ার সুযোগ আমাদের নাই। প্রিয় ভাইরা, এই জন্য আসুন, আল্লাহ বলেন আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, নবীর সহচর যারা ছিলেন তারা ছিলেন কাফেরদের ব্যাপারে কঠোর। আমরাও আজকে থেকে ঘোষণা করলাম, নবীর সাহাবীরা যেমন ইমানদার ছিল, আমরাও তাদের মতো ইমানদার হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমরা নবীর সাহাবীদের মতো ইমানওয়ালা হতে চাই, আমরাও কাফেরদের ব্যাপারে কঠোর অবস্থানে যেতে চাই। সাহস হয় না আপনাদের? সাহস হয় না? আপনি কি জানেন এই ইসকন, যে উগ্রবাদী হিন্দু সংগঠন, ইসকনের ব্যাপারে কথা বলাতে সিলেটের এক ইমাম সাহেবকে মসজিদের মেহরাবের এখানে কুপিয়ে হত্যা করেছিল বেশ কয়েক বছর আগে, মনে নাই আপনাদের? বিভিন্ন জায়গায় যারা ইসকনের ব্যাপারে কথা বলেছে তারা গোপনে তাকে গুপ্ত হত্যা করেছে। কই একজন মুসলমানের সিংহ শার্দুল বাচ্চার তো সাহস হলো না, একজন উগ্রবাদী হিন্দু যারা ইসলাম বিদ্বেষী করে, রাষ্ট্রদ্রোহিতা করে, রাষ্ট্রকে ধ্বংস করে, অখণ্ড ভারত গড়ার এক পরিকল্পনা করে, কই একজন মালাউনকে তো তার পাওনা বুঝিয়ে দেওয়ার মতো কোনো জানবাজ মুজাহিদ পাওয়া গেল না। আমরা 90 জন, তারা 10 জন, তারা জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়েই যাচ্ছে, আর আমরা ভয়ে কাচুমুচু করে, শেয়াল যেমন তারা দিলে একসাথে সব গিয়ে এক জায়গায় জমা হয়, ঠিক তদ্রুপ শেয়ালের মতো, আরে আমরা তো ছিলাম সিংহ শার্দুলের মতো, আমাদের হুঙ্কার, আমাদের তর্জন, আমাদের গর্জন শুনে সারা বিশ্বের সুপার পাওয়ারগুলো গর্তের মধ্যে লুকিয়ে থাকতো। কি হলো আমাদের? আজকে তাদের হুঙ্কারে, মাত্র 10 জনের হুঙ্কারে 90 জন মুসলমান গর্তে লুকিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, তার মানে আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি, ঠিক না? ঠিক কথা বলেন। আমরা ইতিহাস ভুলে গিয়েছি। আমাদের তো বিজয়ের ইতিহাস, হারার তো কোনো ইতিহাস নাই। আছে বদরে 313 জন, কাফের 1000 জন। এবার ভাগ করেন, একজনের ভাগে কয়জন কাফের পড়ছে? একজনের ভাগে কয়জন পড়েছে? তার মানে কাফের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। বিজয় কাদের হয়েছিল? হুনাইন, এরপরে উহুদ, খন্দক, যত যুদ্ধ হয়েছে বাহ্যিক দৃষ্টিতে অনেক জায়গায় দেখা গেছে মুসলমানের সংখ্যা বেশি ছিল, অনেক জায়গায় এমন হয়েছে যে মুসলমান নিহত বেশি হয়েছে, কিন্তু দিন শেষে বিজয় কাদের হয়েছে? মুসলমানদের। প্রিয় ভাইরা, যেই খোদা সাহাবীদেরকে বিজয় দিয়েছিলেন তিনি এখন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো তিনি যেহেতু আছে, তিনি যেই জিনিসের বিনিময়ে সাহায্য করেছিলেন সেটা ছিল সাচ্চা ঈমান। যে ঈমান কোনো কিছুতে ভয় দেখাতে পারে না, যে ঈমান কোনো কিছুর ভয়ে দুর্বল করতে পারে না, সেই ঈমান আমাদের দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই উগ্রবাদী সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ব্যাপারে শুধু আজকের নয়, আজ থেকে বহু বছর আগে সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাইয়ের একটা রিপোর্ট আছে, আপনারা দেখবেন অনলাইনে। এই রিপোর্ট করার পরে তার ব্যাপারে সব বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। ইসকনের ব্যাপারে একটা তদন্ত, একটা প্রতিবেদন তিনি দিয়েছিলেন প্রায় দীর্ঘ 25 মিনিটের। তাদের কর্মকাণ্ড, উগ্রবাদী যে কর্মকাণ্ডগুলো ছিল, মুসলমানদের বাচ্চাদেরকে প্রসাদ, এই কি বলে, হিন্দুর পূজার প্রসাদ খাইয়ে খাইয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলানো হয়েছিল সিলেটের এক স্কুলে। আপনারা দেখেছেন, যারা দেখেন না এখনও সার্চ করলে ইউটিউবে ভিডিওটা পাবেন। এই ব্যাপারে সেই সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই আজ থেকে বহু বছর আগে সতর্ক করেছিলেন, অনেক ওলামায়ে কেরাম সতর্ক করেছিলেন, কিন্তু আমরা মনে করেছি এটা হচ্ছে সৌহার্দ্য সম্প্রীতির দেশ বাংলাদেশ। আমরা সম্প্রীতি দেখাতে দেখাতে আমাদের ঘাড়ের উপরে চড়ে বসেছে। এখন আমাদের সম্প্রীতি যদি আমাদের ভিতর থেকে না যায়, এমন একটা দিন আসবে যেই দিন আর বুক খুলে প্রাণ খুলে ইসলামের কথা পর্যন্ত বলতে পারবো না, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের জন্য আসুন সতর্ক হই। আমরা ঘোষণা দেই এই আয়াতকে সামনে রেখে, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। আমরা আজকে থেকে ঘোষণা দেই যে ইনশাআল্লাহ যতদিন বাঁচব সকল প্রকার কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ, নাস্তিক, কুলাঙ্গার সবার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করেন, আমিন। আমরা পরস্পরের জন্য জান কোরবান করব, ভাই ভাইয়ের জন্য, ইসলামের জন্য, হ্যাঁ, মুসলমান ভাইয়ের জন্য, প্রতিবেশীর জন্য, আমার পাড়া মহল্লার ভাইদের জন্য। আমরা কি করি? মুসলমানদের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, দাঙ্গা লাগিয়েই রাখি। এই যে গার্মেন্টস শ্রমিকরা, পোশাক শিল্প কারখানাগুলো একের পর এক বিপর্যয়ের মুখে চলে যাচ্ছে, এটা কি আমাদের জন্য সুসংবাদ? কি বলেন, এটা কি সুসংবাদ? কোটি কোটি মানুষের কর্মসংস্থান হচ্ছে এই শিল্প কারখানার মাধ্যমে।
হাজারো মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে এটার মাধ্যমে। একের পর এক ইস্যু তৈরি করে, গার্মেন্টস লীগ, ওলামা লীগ, আগের লীগ তো সব বাদ, নতুন করে আনসার লীগ, রিক্সা লীগ, এখন এসেছে ইসকন লীগ। লীগের অভাব নাই, বিভিন্ন লীগের নামে নামে বাংলাদেশের শান্তি সম্প্রীতি সব ধ্বংসর পায়তারা চলছে। আসুন আমরা সতর্ক হই। আমরা আজকে থেকেই ঘোষণা করলাম, আমরা কাফেরদের ব্যাপারে কোনো ছাড় দিব না। কথা বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো ছাড় নাই। ইসলাম বিদ্বেষী কোনো কাজ করবে, শুধু ইসলাম নয়, আপনি চিন্তা করে দেখেন, যেটা শুরুতে বলেছিলাম আমি, যে বাংলাদেশই একমাত্র পৃথিবীর উজ্জ্বল দৃষ্টান্তের একটা দেশ, যেই দেশে হিন্দুরাও স্বাধীনভাবে তাদের পূজা পালন করতে পারে। ঠিক না ঠিক? মুসলমানরাও তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে, বৌদ্ধরা করছে, খ্রিস্টানরা করছে। পৃথিবীর এমন অনেক রাষ্ট্র পাবেন যেখানে আজান নিষিদ্ধ আছে না নাই, যেখানে হিজাব নিষিদ্ধ আছে না নাই, যেখানে মুসলিম হিসাবে রোজা রাখা পর্যন্ত নিষিদ্ধ। তো বিশ্বে অনেক জায়গায় মুসলমানরা নির্যাতিত, অন্য ধর্মাবলম্বীরা নির্যাতিত, যেখানে শুধুমাত্র বাংলাদেশ একমাত্র সম্প্রীতির দেশ। যারা এই সম্প্রীতি নষ্ট করতে চায়, সেটা যেই লীগের নামে আসুক না কেন, আমরা ছাড় দিব না। ঠিক আছে ইনশাআল্লাহ? ছাড় দিব না। আরে ভাই, মৌত তো একদিন আসবেই। বউয়ের আঁচলের নিচে মরলেও মরবেন, মায়ের আঁচলের নিচে মরলেও মরবেন, আর শাহাদাতের তামান্না নিয়ে তর্জন গর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য জান দিলে সেটাও মরা হবে। ঠিক না ঠিক? পার্থক্য হচ্ছে এটা, পার্থক্য হচ্ছে এটা, বউয়ের কোলে মরবেন, মরার পরে মুনকার নাকির এসে হিসাব নিকাশ শুরু করে দিবে। পার্থক্য হচ্ছে এটা, আল্লাহর জন্য দেশের জন্য জান দিবেন, তো জান দিতে দেরি। এই রুহটাকে, হাদিসের মধ্যে এসেছে, সময় কম, দীর্ঘ করলাম না, রুহটাকে আল্লাহ পাক সবুজ একটা পাখির মধ্যে আপনার রুহটাকে প্রবেশ করিয়ে ছেড়ে দেবে জান্নাতের মাঝে। মরতে দেরি, জান্নাতের স্বাদ আস্বাদন করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। একমাত্র বিনা হিসাবে জান্নাতের একটা রাস্তাই খোলা আছে, সেটা হচ্ছে কোনটা? শাহাদাতের মউত। আমরা তো সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত। আপনারা খেয়াল করেছেন, আমি প্রতিটা খুতবার মধ্যে পড়ি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। হে আল্লাহ, আমার মৃত্যু তো আপনাকে দিবেন, সেই মৃত্যুটা আপনার রাস্তায় যেন হয়। বলেন আমিন। আপনারা কিন্তু মনে মনে আমিন বলেন অনেকে, যারা জানেন আল্লাহুম্মা রযুকনা শাহাদা, হে আল্লাহ, আমি আপনার কাছে শাহাদাত চাই। কেন? একমাত্র বিনা হিসেবে জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে একমাত্র কি? শাহাদাত। ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক, এবং আমার মৌতটা নবীর দেশে দিয়ে। যে কোনো একটা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখানো দোয়া। তিনি এই দোয়াটা করতেন, আল্লাহ পাক যেন সর্ব অবস্থায় আমাদেরকে শাহাদাতের তামান্না, যার দিলের মধ্যে নাই সে তো মুমিনই নয়। যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না নাই, ওই ব্যক্তি ইমানদারই হতে পারে না। কারণ ইমানদার তো সব সময় কার মোলাকাতের জন্য অস্থির? আল্লাহর মোলাকাতের জন্য অস্থির। ঠিক না ঠিক? তো সেই মোলাকাতটা যে কোনোভাবে হবে, হয় ঘরে বউয়ের আঁচলের নিচে, গাড়ি চাপা পড়ে, অথবা কোনো না কোনোভাবে হবে। সব অপমৃত্যু থেকে আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহর রাস্তায় দিন বিজয়ের জন্য মৌত দান করেন, আমরা বলি আমিন। এবং বিশেষ করে যেহেতু ইসকন নিষিদ্ধের ব্যাপারে সারা বাংলাদেশের শুধুমাত্র মুসলমান নয়, এমনকি হিন্দুরা পর্যন্ত তাদের বিরোধিতা করছে। এটা শুধু হিন্দু একটা ধর্ম নয়, বরঞ্চ এটা হিন্দু ধর্মের থেকে আলাদা একটা সংগঠন, যারা চায় দমন পীড়ন শোষণ নির্যাতন নিপীড়নের মাধ্যমে সারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়ে তারা সুবিধা ভোগ করবে। অতএব আসুন, সারা বাংলাদেশে আজকের বিক্ষোভ মিছিল হবে, প্রতিবাদ হবে। আমরা আমাদের প্রতিবাদ এখান থেকে করলাম, এরপরে যে শ্রীপুর থেকে আজকের বাদ জুমা, এখান থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল হবে। আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। পাশাপাশি শুধু এক মিছিল দিয়েই আমরা ক্ষান্ত হতে চাই না, আমরা চাই মৃত্যু পর্যন্ত আমাদের অবস্থান সুস্পষ্ট রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সবসময় ইমানদারের পক্ষে। বলেন আমিন। আমরা সবসময় আল্লাহ তাআলা, কোরআন, সুন্নাহ, আলেম ওলামা এবং সর্বশেষে আমাদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? কোনোভাবেই আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয় মতো কোনো চক্রান্ত, কোনো প্রকারের কুচক্রী মহল যদি চেষ্টা করে, সঙ্গে সঙ্গে দলমত সব ভেদাভেদ ভুলে যাব। কে আওয়ামী লীগ, কে বিএনপি, দিন শেষে দেশ আমাদের সবার। কথা বলেন ঠিক না ঠিক?
দেশের স্বাধীনতা আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা এনে দিয়েছিল, আবার সেই স্বাধীনতা পুনরুদ্ধার করেছে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ। অতএব তাদের এই স্বাধীনতা রক্ষা করাটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, মানবিক দায়িত্ব। জনগণ হিসাবে তাদের রক্ত যাতে বৃথা না যায়, এই জন্য আমরা সদা সর্বদা সচেতন, সচেষ্ট এবং সকলে মিলে ঐক্যবদ্ধ থাকব। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কওলা জীবন সুন্নাত